আজকের ভিডিওটা আমার কাছে স্পেশাল। অ্যাকচুয়ালি আমাদের যে জুনিয়ররা আছে, আমার গ্রামের, আমার পাড়ার যে জুনিয়র ভাইরা আছে, ভাই ভাইস্তা ভাগিনা সবাই, তো আন্ডার 14 অ্যাকচুয়ালি আমরা যে সাপোর্টটা পাইনি, আমরা চেষ্টা করছি, আমরা যারা এখন খেলাধুলা বাদ দিয়ে দিয়েছি, আমরা চেষ্টা করছি যে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর প্রথম এরকম জেনারেশনে আমাদের আগে বা পরে, আমাদের আগে জানি না, কিন্তু এখন জেনারেশনে আমাদের প্রথম আন্ডার 14 মানে 14 বছরের নিচে বাচ্চারা ফাইনালে উঠেছে। আমাদের পলাশবাড়িতে টুর্নামেন্ট ছিল, এটা হচ্ছে আপনার ক্লাস ভিত্তিক, ক্লাস 7 পর্যন্ত। তো এখানে যে খেলা পরিচালনা করছে মর্নিং সকার, আর ফাইনালে আমাদের টিম উঠে যায় এবং আমরা সকলে আমাদের ক্লাবের থেকে শুরু করে আমাদের পাড়া প্রতিবেশী যতজন আমরা খেলা প্রেমিক আছি সকলে প্রচুর সাপোর্ট করেছি। এদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলো আমরা পূর্ণ করার চেষ্টা করেছি। আমাদের যে যারা রয়েছে, যেমন আমাদের যে আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে, সকলে মিলে চেষ্টা করেছি। ক্লাব থেকে সাপোর্ট নিয়েছি, ক্লাবের মেম্বার আমরা রয়েছি, তো সকলে আমরা সাপোর্ট করেছি এবং আমরা চাই যে তারা অনেকটা এগিয়ে যাক। আর বিশেষ করে মর্নিং সকারকে অনেক অনেক ধন্যবাদ। এই খেলাগুলো অ্যাকচুয়ালি স্কুলের পরিচালনা করা দরকার, কিন্তু এখানে আমাদের মর্নিং সকার এগুলো পরিচালনা করছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই নিখিল কাকুকে, জয়নাল দাকে, এছাড়াও প্রণবদা রয়েছে, তারপরে অখিলেশ দা রয়েছে। আমাদের যারা মর্নিং সকারের মেম্বাররা রয়েছে তারা যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে। নিখিল কাকু তাদেরকে বলছে যে তোমাদের কি কোনো প্লেয়ারের সন্দেহ হয়, অবশ্যই তাদের আইডি কার্ড দেখা হচ্ছিল, আধার কার্ড দিয়ে চেকিং করা হচ্ছিল। চেকিং করে তারপরে কিন্তু এই টুর্নামেন্টের ফাইনালটা চালু করা হয়। আর আমি এই ভিডিওটা একটু লেট করে আপলোড করছি, অ্যাকচুয়ালি এডিটিংয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, তো সেগুলো এডিটিং করতে একটু সময় লেগে গেছিলো। তবু আমি এটা বলবো যে আমাদের এইখান থেকে, এই ঘাটপাড়, এই শিলবাড়ি হাট থেকে একটা আন্ডার 14 একটা টিম উঠেছে, খুব ভালো খেলে। কোনোখানে টুর্নামেন্ট হলে অবশ্যই জানাবেন, আমি নিয়ে যেতে পারি। প্লাস আমাদের সিনিয়র টিমটাও মোটামুটি ভালো খেলেন, তারাও মোটামুটি উঠেছেন। আমাদের জেনারেশনে যেটা আমরা সাপোর্ট পাইনি, আমি চেষ্টা করছি যে আমাদের এই নতুন জেনারেশনের যারা ভাইরা রয়েছে, যারা ভাইস্তারা রয়েছে, যারা ভাগিনারা রয়েছে, আমরা সকলে, শুধু আমি নয়, আমাদের জেনারেশনের যারা রয়েছে সকলেই আমরা চেষ্টা করি, প্রচুর সাপোর্ট করার চেষ্টা করি। আর তাদেরকেও আমরা চেষ্টা করি যে তারা এগিয়ে যাক। এই ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো জায়গায় তারা এগিয়ে যাক। আমাদের যারা প্রথম রাউন্ড যখন খেলে তাদের জার্সিটা, আমাদের পুরনো জার্সি ছিল, জার্সির ওদের একটা ডিমান্ড ছিল যে জার্সি নতুন লাগবে, বলটাও পুরনো হয়ে গেছিলো, বলও নতুন লাগবে। আমরা সমস্ত কিছু পূর্ণ করার চেষ্টা করি, এনটিভি যা লাগবে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। শুধু এই টুর্নামেন্ট নয়, বাকি অলরেডি আমাদের এই বছর আমাদের জুনিয়ররা 2টো টুর্নামেন্ট খেলেছে, 2টোর মধ্যেই তারা পুরস্কার পেয়েছে। তো আমি চেষ্টা করছি, বা আমরা সকলে চেষ্টা করছি যে তারা এগিয়ে যাক। আর অসংখ্য ধন্যবাদ আবারও জানাই যারা আমাদের মর্নিং সকারের মেম্বাররা রয়েছে, নিখিল কাকু রয়েছে, জয়নাল দা রয়েছে, অখিল দা রয়েছে, আর যারা ডোনার রয়েছে, প্রণবদা রয়েছে, সকলকে ধন্যবাদ জানাই। আর আমি এটাও বলবো যে আমাদের ক্লাবের পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে, ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্য। আমাদের শিলবাড়ি হাটের যে মাঠ রয়েছে বা মর্নিং সকার, নিখিল কাকু সবসময় তাদেরকে চেষ্টা করে যে তাদেরকে রুলস রেগুলেশন কিভাবে তোমরা এগিয়ে যাবে, কিভাবে খেলবে, কিভাবে তোমরা জিনিসগুলো, সমস্ত কিছু নিখিল কাকু সবসময় চেষ্টা করে যে সবাইকে গাইড করার জন্য। এছাড়াও বাকিরাও গাইড করে, কিন্তু সব থেকে ইনভলভ আমাদের শিলবাড়ি হাট মাঠের নিখিল কাকু। আর নিখিল কাকু মানে কি বলবো, আর বলার মতো ভাষা নেই। এছাড়াও আমাদের মেম্বাররা যারা সেক্রেটারি, যেমন জয়নাল দা রয়েছেন, কেশিয়ার অখিল দা রয়েছেন, খুব ভালো পরিচালনা করেন। আর এই টুর্নামেন্টের ফাইনালে যদিও আমরা হেরে যাই, তবু আমি বা আমাদের এখানকে সকলে আমরা তাদেরকে সাপোর্ট করি, তোমরা এগিয়ে যাও, ভালো করে খেলো, আরও টুর্নামেন্ট খেলো, আরও এগিয়ে যাও, প্র্যাকটিস করো। আমাদের মাঠটা যদিও ছোট, কিন্তু সেখানেই প্র্যাকটিস করার মতো মাঠ রয়েছে, তারা প্র্যাকটিস করে রেগুলারলি। আর এটাই বলার ছিল। আর আবারও সকলকে ধন্যবাদ জানাই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।